আদম আলাইহিস সালামের সন্তান ছিলেন 120 জন সন্তান ছিলেন। 120 জন সন্তানের ভেতরে তারা বলা শুরু করলো, বাবা আপনি মরার পরে কে নবী হবেন একটু আমাদেরকে জানায় দেন। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আপনি আমাকে একটা সলিউশন দেন। আমি আপনার পয়গম্বর মরার পরে কে নবী হবেন? আদম পয়গম্বর কি বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, রব্বুল আলামিন আমার 120 জন সন্তান। কয়জন সন্তান? 120 জন সন্তান। তার ভিতরে সব থেকে ছোট সন্তানের বয়স কতটুকু আমি বলছিলাম, বলেন দেখি। ছোট সন্তানের বয়স কতটুকু ছিল? ভুলে গেলে চলবে না। ছোট সন্তানের বয়স মাত্র 6 বছর। বলেন ঠিক কিনা? আদম পয়গম্বর যখন আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আমার পরে কে নবী হবে আমার এই সন্তানগুলোর মধ্যে দেখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আদম পয়গম্বর বলেন, রব্বুল আলামিন আপনি ইলেকশন নয় সিলেকশনের মাধ্যম দিয়ে আপনি একটু জানায় দেন, সিলেকশন করে দেন আমার পরে আমার সন্তানদের ভেতরে কে পয়গম্বর হবে। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন পয়গম্বর আদমকে বলেন, আদম রে আমি যখন তোমাকে জান্নাত থেকে দুনিয়ার জমিনের ভেতরে যখন আমি তোমাকে নেমে দিলাম, এই শ্রীলঙ্কার জমিনের ভেতরে যখন আমি তোমাকে নামাই দিলাম, তখন আমি জান্নাত থেকে আমি তোমাকে লাঠি দান করেছিলাম, লাঠি আমি তোমাকে দিয়েছিলাম। আদম পয়গম্বর বলে, রব্বুল আলামিন হ্যাঁ লাঠি তো দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সেই লাঠিটা কোথায়? পয়গম্বর বলে, রব্বুল আলামিন আমার কাছে আছে, সংরক্ষিত আছে। আদম পয়গম্বর যখন আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন লাঠি তো আমার কাছে আছে, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর তুমি তোমার 119 জন সন্তানকে বলো, ছোট্ট সন্তানটাকে বাদ দিয়ে তুমি 119 জন সন্তানকে তুমি বলো তোমরা জঙ্গলের ভিতরে যাও, সেখান থেকে তোমাদের ইচ্ছা মতো তোমরা একটি করে লাঠি কেটে নিয়ে আসো। সবাই বলেন সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আদম পয়গম্বরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ও পয়গম্বর তুমি তোমার 119 জন সন্তানকে তুমি লাঠি কাটার জন্য তুমি আদেশ করো। তোমার এই ছোট্ট সন্তান 6 বছর বয়স, সে তো লাঠি কাটতে পারবে না। আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে যখন আদেশ করলেন, ও আমার সন্তানেরা তোমরা লাঠি কেটে নিয়ে আসো জঙ্গল থেকে। আদেশ করার সাথে সাথে আদম আলাইহিস সালামের 119 জন সন্তান চলে গেলেন জঙ্গলের ভেতরে, দাঁড়িয়ে কুড়াল নিয়ে গেলেন। যাওয়ার পরে ইচ্ছা মতো তাদের মন মতো লাঠি কেটে নিয়ে আসলেন। একজনকার লাঠি হচ্ছে লম্বা, একজনকার লাঠি হচ্ছে খাটো, একজনকার লাঠি হচ্ছে মেজম, একজনকার লাঠি হচ্ছে চিকন, একজনকার লাঠি হচ্ছে মোটা। এক একজনের লাঠি এক এক রকম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পয়গম্বর বলেন, ও রব্বুল আলামিন এই লাঠি দিয়ে কি হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার পয়গম্বর কি হবে একটু খেয়াল করো। এই লাঠির কি হবে? এই লাঠি দিয়ে কি হবে? আমি এই নবী পরীক্ষা করে দেব, কে নবী হবেন, কে পয়গম্বর হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, তুমি আজকে এই লাঠিগুলো সবগুলো জান্নাতের লাঠি সহ এক জায়গায় তুমি বেঁধে ফেলবে, একটি গাঁটটি করবে, একটি বোঝা বাঁধবে, বাঁধার পরে তুমি তোমার খাটের নিচে রেখে দেবে। সবাই বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর যখন
লাঠিগুলো সবগুলো সন্তানের কাছ থেকে নিলেন। নেওয়ার পরে লাঠিগুলো বেঁধে ফেললেন, খাটের মধ্যে রেখে দিলেন। সকাল যখন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আদম পয়গম্বর, তুমি এই লাঠিগুলো নিয়ে তোমার সন্তানদেরকে নিয়ে তুমি মাঠের ভিতরে যাও। এই মাঠের ভিতরে যাওয়ার পরে তুমি এই লাঠিগুলো ছড়াই ছিটাই দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বরকে আদেশ করলেন যে লাঠিগুলো একখানে জমাট করো, বদ্ধ করো, একবারে তুমি বেঁধে রাখো, রেখে তোমার এই বিছানার নিচে রেখে দাও, খাটের নিচে রেখে দাও, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের ভেতরে জান্নাতের লাঠি এবং 119টা লাঠিকে এক সমান করে দিলেন। এই লাঠির কালার এক হয়ে গেল, লাঠির উচ্চতা এক হয়ে গেল, লাঠির গঠন সব এক হয়ে গেল। চিনার কোনো বুদ্ধি নাই কাল লাঠি কিরকম, কোনটা লম্বা কোনটা চিকন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যম দিয়ে সব লাঠিগুলোকে একত্রিত করে দিয়েছেন, এক করে দিয়েছেন। বলেন ঠিক কি না? আদম পয়গম্বর তার সন্তানদেরকে নিয়ে মাঠের ভেতরে গেল, লাঠিগুলো ছড়ায় ছিটায় দিয়ে দিল। লাঠিগুলো যখন ছড়ায় ছিটায় দিয়ে দিল, দেওয়ার পর বলতেছে, ও আমার সন্তানেরা, তোমাদের ইচ্ছে মতো, তোমাদের খুশি মতো, তোমাদের পছন্দ মতো একজনে এক একটা করে লাঠি নিয়ে নেবেন। লাঠি ছিল কয়টা? লাঠি সন্তান নিয়ে আসছেন 19 জন সন্তান, 19টা। ছোট্ট সন্তানের বয়স 6 বছর, সে লাঠি কাটতে পারে না। লাঠি যখন কাটতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের লাঠিটাকে একত্রিত করে দিলেন। লাঠিগুলো যখন একত্রিত হয়ে গেল, এই লাঠিগুলো যখন ছড়াই ছিটায় দেওয়া হলো, দেওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাম সন্তানদেরকে যখন আদেশ করলেন, সন্তানগুলো লাঠিগুলো হাতে নিয়ে নিল। একটা সন্তান, ছোট্ট সন্তান, যার নাম হচ্ছে হযরতে শীস আলাইহিস সালাম। কি নাম বলেন দেখি? শীস আলাইহিস সালাম। বন্ধুগণ, ভাইরা আমার, শীস আলাইহিস সালাম তার পিতার সাথে দাঁড়িয়ে আছেন, পয়গম্বর আদমের সাথে দাঁড়িয়ে আছেন। 119 জন সন্তান এক একজন এক একটা করে লাঠি নিয়ে নিল, এক একজন এক একটা করে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সর্বশেষ যে লাঠিটা পড়ে আছে, আদম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, বাবা তুমি লাঠিটা নিয়ে নাও। শীস আলাইহিস সালাম অত্যন্ত চালাক, সে বলল, বাবা আমি এখন লাঠি হাতে নেব না। তাহলে কেন তুমি লাঠি নেবে না? ও আমার পিতা, আমার বড় ভাইদেরকে আপনি দেখেন, বলেন, একটু জিজ্ঞাসা করে বলেন যে এই লাঠি আবার কেউ চেঞ্জ করে নেবে কিনা। আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামের কথা শোনার পর সন্তানদেরকে বলল, এই লাঠিকে তোমরা চেঞ্জ করবে কিনা, পরিবর্তন করে নেবে কিনা। সন্তান করে বলল, বাবা আমরা আমাদের লাঠিগুলো বেছে বেছে নিয়েছি, আমাদের পরিবর্তন করার, চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। একথা শোনার সাথে সাথে হযরত শীস আলাইহিস সালাম যখন লাঠিটা হাতে নিলেন, নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, পয়গম্বর তুমি এখন ডাক দাও ওই জান্নাতের লাঠিকে, রেখে দাও। ও জান্নাতের লাঠি, যে লাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার সঙ্গী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ যখন করলেন, এই আদেশ করার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাম যখন লাঠিকে ডাকা শুরু করলো, জান্নাতের লাঠি তুমি কোথায়, একটু সাড়া দাও, একটু শব্দ দাও। জান্নাতের লাঠি যখন কোথায় কথা বললেন, সাথে সাথে হযরত শীস আলাইহিস সালামের হাতের লাঠি কথা বলল, লাব্বাইক ইয়া পয়গম্বর, ইয়া নবী আল্লাহ, আমি হচ্ছি জান্নাতের লাঠি। সবাই বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামের 120 জন সন্তান থেকে একজন সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেক্টেড করে দিলেন, নবী হবে হযরত আদম আলাইহিস সালামের পরে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আদম আলাইহিস সালামের 100 বিদ্বান সন্তান থেকে সিলেক্টেড করে দিলেন কে আদমের পরে নবী হয়ে যাবেন।